সুবিধা মানুষের মধ্যে আরো আনন্দ বেশি করে যে প্রসারিত করা হবে, তার একটা তারা নিশ্চিত করেছে যে না, ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, আইনের শাসন রয়েছে। পুরো মনে আনন্দ করবার বিশ্বাস জন্মেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এরকম পরিস্থিতি এরকম পরিবেশ আপনি সেখানে তৈরি করেন। আমরা যদি দেখি আমার মধ্যে আনন্দ উল্লাস কখন হয়, যেন আমাদের রাজ্যের শান্তি, আমাদের আনন্দ করে, আমাদের সাংসারিক জীবনে আমাদের আনন্দ উৎসাহে, আমাদের টেনশন, তবেই আমরা আনন্দ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। ঠিক আমার রাজ্যেও রাজ্যের সরকার গত কিছু আগে বাজেট পেশ হয়েছে, বিধানসভায় বাজেট পেশ, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পেশ হয়েছে। এই বাজেট যদি আমরা দেখি, এই বাজেটে সমস্ত অংশের যে আমাদের জন্য রয়েছে, সে আমাদের গরিব মহিলা হতে হবে, সমাজের সরকারি কর্মচারী হতে হবে, প্রত্যেকের বাজেটে পোষণ রাখা হয়েছে। অর্থাৎ এই সর্ববর্ষী বলি, সেই যে সর্বোচ্চ আছে সে মন্ত্রিসভা থেকে আমার রাজ্য বিধানসভায় সেখানে পেশ করা হয়েছে। এবং বাজেট অনেক না, এই বছর বাজেটে প্রভিশন রাখা হয়েছে। তাদের আইন শৃঙ্খলা বলুন, অর্থনীতি বলুন, সকল উন্নয়ন পরিকাঠামো বলুন, সকলকে রেখে আমাদের এই বাজেট সেখানে পেশ করা হচ্ছে। তো ফলেই আজকে আমাদের কাছে আনন্দ করা ভুল আমাদের আমাদের এই সমাজ ব্যবস্থায় পরিস্ফুটিত হচ্ছে। আমার মধ্যে আগে এই বছর উৎসবকে পালন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই ছোট পরিসরে বড় পরিসরে করব, সকলের মধ্যে আনন্দ বিরাজ করুক, সকলের মধ্যে বৃদ্ধি হোক, সকল ভাতৃত্ব মেলবন্ধন। কারণ আমরা জানি আমাদের এই জনজাতীয় অংশীদার রয়েছে, জনজাতীয় লোকের বসবাস রয়েছে। আমাদের সরকার চিন্তা যে জনজাতীয় সময় তাই আমরা এই বাজেটে দিই স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার এই জনজাতিদেরও আলাদা বাড়ি তৈরি করে সেখানে আর্থিক বরাদ্দ সেখানে রাখা হয়েছে। যারা ছাত্রছাত্রীদের হায়ার এডুকেশনকে শুরু করে ভিন্ন হবে। এবং জনজাতি আমি জানি যে স্পেশাল ব্লক জনজাতি অংশ বেশি, সে ঠিক সমূহের বৃদ্ধি ঘটিয়ে আমাদের সরকার নিজে সৃষ্টি করেছে। এবং জনজাতি এলাকার উন্নয়ন রাস্তা থেকে শুরু করে পানীয় উন্নয়ন, যে পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার আর্থিকভাবে জনজাতি এলাকার বিকাশের জন্য ব্যবস্থা রেখেছে। জনজাতিদের বিকাশ হোক, এই রাজ্যের নারী শক্তির বিকাশ, ছাত্রছাত্রীদের বিকাশ, এই রাজ্যের যুবকযুবতীদের বিকাশ হোক, সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে আমাদের রাজ্যের সরকার কাজ করে। তাই এত পরিসরে আমরা কত উৎসব, সকলকে মেনধনের যে উৎসব, এই উৎসবে আমরা সবাই সমবেত হই। আমি আশা করি যে আপনারাও এই বিভিন্ন অনুষ্ঠান এখানে এটাকে উপভোগ করেন। এবং আমি আশা করি যে আপনারা যে আনন্দ এবং উল্লাস নিয়ে এখানে এসছেন, রাজ্যের সরকার এবং রাজ্যের যে সংস্কৃতি দপ্তর এরকম মনোবল অনুষ্ঠান আয়োজন করেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। কাজে আমরা বসন্ত উৎসবে আমরা হোলি উৎসব হিসাবে আমরা উদযাপন। এই হোলি আমার মনে অনেক অনেক সার্থকতা জানুক এবং সরকার দীর্ঘজীবী হোক, এই কামনা সকলকে পারো এই বসন্ত উৎসবের অনেক অভিনন্দন জানিয়ে আমার কবলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের মুখ্য সভাপতি মূলক বক্তব্য ছিলেন। অনুরোধ রাখবো আমাদের অনুষ্ঠানের মাননীয় অভিযোগ ও প্রধান অতিথি রাজ্যের মাননীয় প্রফেসর মানি হোদার কাছে ওনার উল্লেখের মধ্যে দিয়ে আমাদের সংবাদ শুনবে। অপরাহ্ন আজকে এখানে নতুন আবহে, নতুন আঙ্গিকে কুড়িটি কলেজের যে একটা প্রাকৃতিক দান, সেই উৎসবের আয়োজন, আয়োজনের উদ্যোগে রাজ্য একটা বসন্ত কমিটি এখানে হয়েছে। এমন করে রেখে আমার আগরতলা মিউনিসিপাল কর্পোরেট, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, জেলা প্রশাসন, আমাদের পূর্ত দপ্তর পর্যন্ত এবং তথ্য সংস্কৃতি উদ্যোগে এই আয়োজন, এই আয়োজনে আমার মাঝে এখানে আমার পূর্ববর্তী তিনজন বক্তা, আমাদের রাজ্যসভা সম্মানিত সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আগামী কর্পোরেশন মেয়র শ্রীপদ মজুমদার, এখানে সভাপতিত্বে এখানে আইন শ্রী বিশ্বজিৎ শ্রী মহোদয়, সরকার সভাপতি ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা, যিনি সভাপতি শ্রীমতী সুরিয়া রাজদত্তা মহোদয়া, শ্রীপর্ণা সভাপতি এবং ধলাই সুষমা জেলা সভাপতি উনি রয়েছেন আমাদের মাঝে। যখন আসি সবারই এবং বিশিষ্ট নেতৃত্ব শ্রীমতী মহোদয় প্রেসিডেন্ট, যে এখানে উপস্থিত কালকার বিশাল কুমার মহোদয়, প্রতিম কুমার ডিপার্টমেন্ট
বুঝি মহোদয়, সামনে অনেক ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আমাদের গভর্নমেন্ট যারা অফিসিয়ালস কর্মচারীরা খুব ভালো লাগবে 200 যারা গান মৃত মেয়েরা ছেলেদেরও দেখলেন এবং এই অর্থ তারা সুন্দরবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিকরা সেইকে রাজ্যভিত্তিক যে সবচেয়ে পক্ষান্ত দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এরকম অসন্ত উৎসব এখানে নিশ্চিত যে যারা উপস্থিত যাই খুবই দেওয়া হয়েছে এখন সর্বোচ্চ মিলছি যে আমি রবীন্দ্রভাবে এই ধরনের উৎসব সত্যি আজকে মিস করছি আমাদের স্বর্গীয় হয়ে আমাদের প্রাক্তন এই সভাধিপতি বলাই গোস্বামী মহোদয় উনি ইচ্ছা করেন যেন এই উৎসব ওনার নিজস্বী ওনার কারণেই কিন্তু এই স্টেজটা এখানে তৈরি হয়েছিল। ওনাকে আমি স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দু চারটি কথা শুনে রেখেছি। উনি যে বসন্ত উৎসব তাতে একটা বিরাট সম্পদ আমাদের সত্যি যখন দিন আরম্ভ এখন সেই আমরা জানি তিনি খুশি ছিল তাকে নিরাপদ জন্মের জন্য মানুষের জন্য ক্ষতিকারক রাখছি তাকে যখন নিয়ে করা হয় তখন হোলির মাধ্যমে হোলিকা থেকে কিন্তু জানি কিন্তু আজ 100 বছর আগে রবীন্দ্রনাথ সবাই জানি নিকেতনে ওখানে তারা বসবাস ওখানে একটা ওখানে উনি সম্মেলন করেন সেই সম্মেলনে এই কাল হোলি সেটাকে একসাথে করে সেখানে যে বসন্ত উৎসব কিন্তু আমরা আস্তে করে সব জায়গায় এই বসন্ত উৎসব হয় করার না বল নয় কৃষ্টি সংস্কৃতি যাই রবীন্দ্রনাথ ঠাকুর যা আমার দেন এগুলো আজীবন চলবে এখনো চলছে আগেও চলছে এবং ওনার যে সৃষ্টি সেটাকে সামনে রেখে আমরা কিন্তু এখানে ত্রিপুরাতে মহারাজা আমাদের বিক্রম মাইক্রো বাহাদুর মহারাজা বিক্রম বাহাদুর ওনার আমাদের ত্রিপুরার জন্য আমলেও কিন্তু এগুলো কিন্তু বসন্ত আমরা যদি পুরো আছে বা এই সম্পর্কে মানে কিন্তু বাড়িতে গিয়ে এখানে হয়েছে। শুধু তাই নয় ওনাদের যে গান রচিত এই রাজাদের বড় গান সেটাকেও এখন ত্রিপুরে কখনো হয়েছে গঞ্জে এই যে বর্ষোৎসব সেটা কিন্তু তখনও হয়ে হোলি করেছে তবে সেগুলো তো বলি এবং সেগুলো আমাদের ভুলে চলবে না কথা এটা সরকার চেষ্টা করছি। আমরা কি দেখুন হোলি হতো তখন থেকে আসতাম তখন আস্তায় এই আন্তর্জাতিক যারা আছে বিশেষ করে আমরা দেখতাম যে খেলাকে নিয়ে পড়ার সেগুলো তো এখন হয়তো একটু অন্য ফর্ম চলে এসছে কিন্তু ওই যে মিউজিক সেই মিউজিকটা কিন্তু অনেক মিস করি আমাদের ত্রিপুরাতে এখন এবার আমি গেছি হোলির সঙ্গে হয়ে যায় সেখানে কিন্তু মানুষ উৎসবের আর কিন্তু তাকে পালন করছে এই উৎসব পালনে আমাদের যে সংস্কৃতি আমরা সেটাকে খুবই প্রয়োজন করছে অপসংস্কৃতি যাতে কোনো অবস্থা থাকে এবং এই জন্য আজ কিন্তু যে আমরা জনজাতি আমার ছেলে মেয়েরা এসছে আমাদের বাঙালিরাও এখানে এসছে মণিপুরেরও এই যে আমাদের মিশ্র একটা মানে এটা যে এতদিন ধরে চলে আসছে সেটা আর চলে সেটা এখানে দিয়ে দেয় আমাদের লিডার ইজ ব্রাইট আমাদের নেক্সট জেনারেশন এর থেকে ভালো করে যখন আমরা ওপেন জায়গায় আমরা করলাম তাকে দিলে ভালো হয়। এখানে এই যে বসন্ত ঋতুতে একটু ক্লিয়ার আমরা যেতে ভালো এসে সব ঋতুর মধ্যে কিন্তু বসন্ত ঋতুর সংগ্রহ মানে কি মধ্যে ঋতু 6 ঋতুর মধ্যে কি আমরা বলি এবং এই ঋতুতে রবীন্দ্রনাথ যেভাবে বলেছে যে দৌড় করে তার ভিতর আছে সব দেশ তোমার মনের যে এতদিন ঘর বেড়েছে বিষয় আমাদের মেয়েরাও আছে তোমরা বেরিয়ে এসো এসে সমস্ত পৃথিবীতে উজাড় করে দাও কাণ্ড তোমার উৎসব তোমার চিন্তা ভাবনা সেগুলো উজাড় করে দাও আমাদের মধ্যে সেগুলো আবার মূলত আমাদের আমাদের রাজন্য হলো এই জিনিসগুলো রেখে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সাত এসে ত্রিপুরাতে এমনিতে একটা কালচারের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বারবার এখানে আনত কালীন সময়ে যেভাবে মানে রবীন্দ্রনাথ ওনাকে যেভাবে সম্মান করতেন তত ওনারাও রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানিয়েছেন সে জায়গায় দিয়ে আমরা কি দেখতাম প্রবর্তন সরকার মহারাজার নাম যাতে কেউ না নিতে পারে সেভাবে করেছিল আমার সরকার সাহেব মহারাজাদের বিশেষ করে জনজাতের যেভাবে আমরা যেখানে আপনি বলছেন যে বাজেট হলো আমরা এই বাজেটের মধ্যে বিরাট একটা অংশ শুধু জনজাতিদের জন্য আমরা তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট পড়াশোনা এভরিথিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সব দিকে আমরা কিন্তু বিরাট একটা
অঙ্ক তাদের জন্য আমরা রেখে কেউ বাড়িও আমরা যাতে চলবো সেইভাবেই। এই যে মিশ্র যে সংস্কৃতি, আমি নিশ্চিত যে এখানে আগামী দিনের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি হোক, বাঙালিদেরই হোক বা যারা তিরান্তর অনেক সংস্কৃতি, আজকে আমরা অনেক সময় আমি বলি যে আমরা কিন্তু মোমবাতির নিচটাই সবচেয়ে বেশি অন্ধকার দেইটি, কিন্তু আমরা এদের কি জানি না যে মানুষ অনেকে জানে যে ত্রিপুরা সংস্কৃতি এত মানে সমৃদ্ধ, যেটা আমরা নিজেই বুঝতে চেষ্টা করি না। সেটাকে আমাদের বুঝতে হবে নিজে, তাহলে নিজেও গর্ববোধ করবেন যখন বাইরে বা যখন বাইরের মানুষের সাথে কথা বলবেন, টু বি প্রাউড অফ আওয়ার কালচার। ডেভেলপ করা আমাদের, আমরা নিজের আগে বোঝার চেষ্টা করুন। আমি নিশ্চিত বহু লোক ত্রিপুরাকে ভালোভাবে চিনেও না, যায়ও না। আগরতলায় থাকলো যে জায়গায় চাইবো, এখান থেকে ওদের ওই মরিশাস যাবে, সেটা হবে সিঙ্গাপুরে, থাইল্যান্ড যাবে। আরে আগে তো ত্রিপুরাকে তো ত্রিপুরার মধ্যে অনেক এখানে কোন অংশে ত্রিপুরার মানে দর্শনীয় জায়গা তাকে নিজে চিনা, তার নিজের চিন্তা ভাবনা, সেটা নিজেকে চিনার মধ্যে যা সেটা যেমন ব্যক্তিগত ভাবে কাজের বেলাও সেরকম তাদের বুঝতে হবে এই ত্রিপুরাকে কারের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই দেশকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে হবে আপনাদের। এখানে কোন আর মানে কিন্তু উপরন্তু থাকার কোনো কথা নয়। বারবার প্রধানমন্ত্রীজি যে দেশকে সুরক্ষিত করেন, আজকে দেশের ইনভেস্টমেন্ট হচ্ছে 11তম অর্থনৈতিক সেখান থেকে আগামী দিনে মানে আমাদের থার্ড পজিশন আনার দিকে অর্থনৈতিক সুরক্ষার ক্ষেত্রে আমাদের এটাই বলুন। গরিব এতদিন ধরে আমরা গরিব আমরা অনেক সাথ দিয়েছি, মায়ের না কুড়িয়াশো আমরা দেখেছি, কিন্তু সত্যিকারের অর্থে প্রধানমন্ত্রী যেভাবে প্রকল্প ব্যাপক হয় সপ্তাহ বই দেখা যায় গরিব মানুষ জনতার জন্য করেছেন, কারণ উনি একটা চাওয়ালা ফ্যামিলি থেকে গিয়েছেন, আমরা সবাই এবং জানেন গরিবই কি, আমরা এগুলো বুঝতাম। উনি সেটার জন্য শুধু গরিবেরই খালি উল্লেখ, সমরক্ষী মানুষ, কৃষকের এবং তাদের যুগ হোক, মহিলা হোক, সবার উন্নতি চান। এই মানসিকতা কিন্তু আগে আমরা দেখতাম না, এবং ডিফেন্স পলিসি করে এই চেয়ার যা খুশি কংগ্রেস ইউপিএ মানে আমাদের আজকে শিক্ষার দিকে যদি আমরা চিন্তা করে হাজার কোটি চিন্তা নিয়ে গেছি তৎকালীন নেই, পাখি থেকে এসে আমাদের পার্লামেন্টে অ্যাটাক করে সোলজারদের গলাতে ফেলতো, আবার এখানে যেত। ঘটনা কোথায় কোথায় নর্থ ইস্ট কি ছিল, আজকে বলছেন এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কার জন্য হয়েছে? নর্থ ইস্ট আগে আমরা তখন মানে হয় এখানে রেশনে হোক, রাস্তায় হোক, কোন দৌড় রাষ্ট্র করবে সেটা মন্ত্রী 2014 পর বলছে অটলজি যে আমার নর্থ ইস্ট আমার দেখাবে, সেটাই উনি বলছেন এক পলিসি। আজকে নর্থ ইস্টে প্রায় 11 থেকে 12টা হয়েছে টেররিস্টদের সাথে, সেখানে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রকম করে তো 3 থেকে 4টা একর হয়েছে, আমার সাথে কথাবার্তা চলছে। সমস্ত টেররিস্ট আরে হারিয়ে আমাদের সামনে প্রধানমন্ত্রীর সামনে আমার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি সাহেবের কাছে আবেদন করেছেন, এসে আমাদের মুখ্যমন্ত্রীর কথা সার্কট রেখেছে। এই অ্যাকর্ডের আমরা বলতে পারি ত্রিপুরার এক জায়গায় মুক্তি দাঁড়াতে হবে, শান্তি না ডেভেলপমেন্ট হবে না। এখানে আমার বিধানসভা চলছে, সেই বিধানসভার মধ্যে আমাদের যে বাজেট সেখান থেকে পেয়ে পর অর্থমন্ত্রী পেশ করেছেন, সেটা গত পরশু দিন আপনারা দেখেছেন। কোন অবস্থা 20,000 কোটি টাকা আমাদের যে টার্গেট আমরা রেখেছি পাচ্ছে 8,700, সেই মধ্যে আমাদের আবিতে বাজেট সেটা দেখা গেল সেটা 30,000 হয়েছে। অর্থাৎ আমি ত্রিপুরা কমকে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে আমরা রেখেছি, সব বিশেষ জিনিসগুলো আমরা এবার বাজেটে রেখেছি। যারা ইন্টেলেকচুয়ালি হ্যান্ডিক্যাপ, আমরা জানি ইন্টেলেকচুয়ালি যারা বিকলাঙ্গ তাদের সম্পর্কে ফোন করে আসবে, আপনারা চিন্তা করে যাদের বাড়ে ইন্টেলেকচুয়ালি বিকলাঙ্গ আছে তাদের কি অবস্থা, তাদের ভবিষ্যতের চিন্তা করে আমরা 5,000 টাকা করে আমরা এই বাচ্চা সারা জীবন তারা 5,000 টাকা করে। কেউ যদি আগে কেউ পেয়ে থাকে তাহলে আগে 2,000 পেলে সেটা মাইনাস হয়ে 3,000 হবে। তাদের কথা চিন্তা করতে, তার জন্য একটা পা করার জন্য তারা এই ধরনের ইন্টেলেকচুয়ালি রিটার্ডেড যাতে গিয়ে এরকম একটা মনোরম দিবে তাদের মেন্টাল যে সমস্যা সেটা যেন আরো ডেভেলপ করা যায়, তার জন্য আমরা এই বাজেটে আমরা রেখেছি। আমরা নিজেও গেছি, আমাদের ছেলে মেয়েদেরকে ক্লাস বা 11 ক্লাসে বিভিন্ন অলরেডি যারা ভালো টিচার তাদেরকে আমরা দেখতাম, একটা বাড়িতে কেবে স্কুলে এক বাড়িতে যেতাম, একটা দৌড় কম্পিটিশন, ছেলে মেয়েদের মাথার মধ্যে কি থাকবে যারা মানে টিউটর থাকছে। আমরা বললাম না, আমরা প্রতিটা মহকুর এই ধরনের সেন্টার আমরা করবো, এবং আমি বলছি অর্থনীতি দ্য বেস্ট যারা আছে ফিজিক্স এবং
প্রথমে আমরা এটা শুরু করেছি, এবং ইংলিশ, এই 5টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট যেন বেস্ট থেকে বেস্ট টিচার থাকে, যাতে করে ধরতে না হয় একটা জায়গার বেশ আমরা সব পড়াশোনা করতে পারে। তো আমরা চিন্তা ভাবনা, আমি একটা উদাহরণ দিলাম খালি, সমস্ত হোক, আজকে খেলাধুলার ক্ষেত্রে হোক, সব দিকে আগামীকালও আমরা অনেক আমরা এখানে সিনথেটিক ট্র্যাক ওপেন করতে যাচ্ছি। আমার গ্রাউন্ড, গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড আমরা করতেছি। এর একটা আমাদের এই যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা ত্রিপুরাতে করেছি, আরো দুটো আরো করছি আমরা এখানে ভাবে, আরো এভাবে নেই আমরা দেখবো একটা এই খেলার জন্য সেই নাম করাটা করছি এখানে। মানে আমি বলি একটা এই কারণে এমন কোন ইস্যু নেই, ইস্যুগুলোতে আমরা অ্যাড্রেস করিনি, যেখানে ঠিক আছে আর কোন ইস্যু নেই, চলে যান বেরিয়ে যান, এর কোন ইস্যু। একটা কথা শব্দটাকে টুইস্ট করে তার উপর ভিত্তি করে বেরিয়ে গেছেন, কারণ জানে উনাদের স্টক শেষ, কি বলে। আবার আমার কাছে অদ্ভুত লাগে, আমি আবার বললাম আসুন বসুন তারপর বলুন। মানে সবসময় একটা নেগেটিভ একটা বিষয়, যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি যে আমন্ত্রণ করেছেন, কিন্তু মনে করেছে কিনা জানি না, অদ্ভুত, কি অদ্ভুত। মানে বলা তাহলে আমি কি আসুন আমি দিলাম, মানে প্রতিটা কথার মধ্যে নেগেটিভ। আর কংগ্রেসের তো কথা বলে লাভই নেই, লম্ফ দম্ফ নানা রকম সব অ্যাক্টিভিটি করে, কি বলবো। এই হচ্ছে রাজনীতি। আমরা এবং রাজনীতির সাথে সমাজ ব্যবস্থাও একসাথে যুক্ত। এদেরকে সমাজে অনেক ক্ষতি হয়েছে, আমরা দেখেছি এখানে খুন, সন্ত্রাস, অগ্নি সংযোগ সমস্ত জায়গায় একমাত্র এই ধরনের ব্যক্তিরা ছিল, আছে বলেই কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কারণে আমরা কিন্তু দিয়েছে ওদের সুবিধা করতে পারে, একজনে নানা রঙ্গভঙ্গি ইত্যাদি কিছু লোকের মাধ্যমে নারাজ করে, কিন্তু ওর লোকের কাজ কিছু হবে না, কারণ বেরাল সেজ হোয়াট ইজ দেয়ার পজিশন। আমরা দেখেছি জানুয়ারি মানুষের সমর্থন হবে 100 করে না, আরেকজনের তো তার সাথে ওর কনসেন্ট করছে, তো সে এদের মানুষ গ্রহণ করেন না। যে রাজনীতি কি সমাজ ব্যবস্থা ওরা চেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এটাই বলছেন যে আমরা কাজ করতো না, চিন্তা করতাম, কাজটাই করছেন। রাজনীতির পরিভাষা পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং মানুষ এই কারণে আসা সরকারকে বলে স্বচ্ছতার সরকার, সেইভাবে আমরাও চলছি। এবং স্বচ্ছতার সাথে আমরা মানে কোন যে অস্বচ্ছতা আমরা কোন অবস্থায় কম্প্রোমাইজ করবো না, টলারেন্স আমরা এই আমরা মাঝে হচ্ছে সেই হচ্ছে রাজ্যে আছে কিনা দিস ইম্পর্টেন্ট, সমস্যা হতে, কিন্তু তার পরিলক্ষিত করতে কিনা, শাসন ব্যবস্থা আছে কিনা, আছে বলে এখানে না কোনো এখানে মারপিট হয় না, কোন জায়গায় দাবি হয় না, দিবে না, তাহলে তো মানে কোন আমাদের থানাই দরকার নেই। কিন্তু আপনি যাচ্ছে কিনা, প্রোটেকশন হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমাদের সরকার খুবই সংবেদনশীল। আমরা মহিলাদেরকে নিয়ে এত আমরা একে 50% আমাদের পপুলেশন, এবং তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মহিলা সবসময় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলেন, মহিলারা যদি সশক্তিকরণ হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা হবে। সেই বাজারে উল্লেখ করেছে তাই আগে কিন্তু আমরা দেখতাম না, এখন মহিলা আসছে, এবং আমরা সমাজের সাথে যেমন চলো, কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে বলবেন বসন্ত এর মাধ্যমে এইটা সংস্কৃতি, সেটা পুতুনাচে হোক, একটা সময় পুতুনাচ ছিল, একটা সময় আমাদের পল্লীতি যাত্রা ছিল, আমাদের আইসিএফ ডিপার্টমেন্ট থেকে সেগুলো পুনরুদ্ধার করছে। ওনারা বারবার ধরনের যারা যে মানে বেস্ট যে ট্যালেন্ট তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের এখানে ফিল্ম ইনস্টিটিউট হয়েছে, এখন একটা ছেলে আজকে কোন জায়গায় পড়ে গেছেন, অস্কারের লোককে মনে হচ্ছে ডাইরেক্টর এখানে আমরা নাকি এখানে শুনেছি। এবার আইফাতেও মানে রাইটার সে প্রাইজ পেয়েছে, ট্যালেন্টের অভাব খুঁজে বের করতে হবে। আইসিএফ ডিপার্টমেন্ট এই কাজগুলো করছে। আমরা পুনঃ যে স্মৃতিগুলো আছে সেটাকে মন্থন করতে হবে, এবং সেইগুলোকে করে আমরা আনন্দে আরো আমাদের এই মিলন এবং আমরা একসাথে থাকার দিচ্ছি যে একটা ভাবনা, কারণ অস্থির কিন্তু মানসিক স্থিরতা থাকলে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের 21শে জুন আপনারা জানেন যোগা দিবস। আমি আহ্বান করব যারা কটূক্তি করে, যারা নেগেটিভ মাইন্ডেড, একটু যোগাটা করুন, তাহলে মাথাটা পরে নিজের মাথা হবে, তাহলে আপনার মানে বিশ্বাস করবেন না। তো আর আজকেও প্রধানমন্ত্রী বলছে মিডিয়ায় যে আমার বৈশাখী অনুষ্ঠান হচ্ছে নামে বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষে, নামটা আলাদা, কিন্তু উনার কাছে চিঠি দিয়েছেন
এবং বিভিন্ন নামে চিঠি দিয়েছেন। উনি বলছেন এই যে চিঠিগুলো আমি পেয়েছি এতেও কি পাওয়া না, এই যে মানে এর মধ্যে এত আমাদের ভারতবর্ষের মানুষ বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাস করে, ইউনিভার্সিটি পরিচয় সেটার মধ্যে পান। অদ্ভুত আপনি সেটা দেখেছেন আজকে এক একবার। উনি বলছেন এবার কি বলেছেন, আমরা জানেন আর কিছুদিন আগে প্লাস্টিকের করেছি, প্লাস্টিক কিন্তু আগে রোডের একটা রাস্তা টেস্টিং এর জন্য সেখানে আমরা আরো কয়েকটা মধ্যে ট্রাই করছি, প্লাস্টিককে মিশে আমরা রাস্তা বানিয়েছি। তো এবার বললেন ছোট ছোট কাপড় সেগুলো ফেলেন না আপনার, সেটা আমাদের ইকোনমি এটাই মনে হয়। এরকম সুন্দর সুন্দর জিনিস এটা হবে। এই ধরনের ব্যক্তিত্ব যখন আমরা পাবো এবং চিন্তা করেন, আমি আশা করি যে আজকের এই রাজনীতি বসন্ত ধন্যবাদ দেব এই কমিটি এবং আমাদের ত্রিপুরা সরকারের ডিপার্টমেন্ট থেকে আইসিএর যেভাবে সহযোগিতা করেছে। আমি আগে দিন বলবো যে এটাও বিগত আকারে এটাকে প্রচার প্রসার বেশি করে করতে হবে, মানুষের মনকে আরো একসাথে আমাদের একজন আরেকজনের কাছে নিতে হবে। আর এবং মানুষের মতো আমরা মানুষ বাঁচতে পারি সে আশা রেখে আমার বক্তব্য শেষ। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক জ্ঞাপন করি আমাদের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা ক্ষতির নিয়মমন্ত্রী শ্রী প্রফেসর শাহ মহোদয়কে অন্যান্য বক্তব্যের মধ্য দিয়ে আবেদন জন্য আপনি প্রয়াস করবেন। সম্মানিত সুজন, আমাদের আজকে একটি মঞ্চ এবং অনেকক্ষণ এবং আমাদের আমন্ত্রিত শিল্পীরা রয়েছে। এবারে আমাদের ভারতীয় সংস্কৃতির একটি অমূল্য অংশ হচ্ছে মাটকো। আজকের এই অনুষ্ঠানেও এই অনুষ্ঠান পুজোর রয়েছে আমরা বলি। তো মানে যারা রয়েছে সিএন গার্লস স্পোর্টস ডিপার্টমেন্ট, আমি অনুরোধ করব প্রস্তুতি নেবার জন্য। হবে আমাদের চামচে অনুষ্ঠান হয়ে যারা অনুষ্ঠান করবেন আপনারা যার যার মঞ্চের সামনে চলে যাবেন এবং আমাদের ঠিক অনুষ্ঠান মঞ্চের সামনে এই অনুষ্ঠানটি হবে। যারা চেয়ারে বসে রয়েছেন আপনাদের অনুরোধ করবো আপনারা এগুলো নিয়ে একটু সাইড হয়ে যান এবং এরই ফাঁকে আমি অনুরোধ করবো স্পোর্টস এন্ড ডিপার্টমেন্ট আপনারা প্রস্তুতি নেবার জন্য অত্যন্ত রোমাঞ্চকর পর্ব। এবং এই পর্বে আমরা পাই যে একটি দল থাকে যে সদস্যরা একে অপরের কাঁধে চড়ে মানব পিরামিড, হিউম্যান পিরামিড তৈরি করে। একজন সদস্য এই পিরামিডের একপাশে পৌঁছায় এবং আনন্দ ঘন একদম আমাদের উপহার দেয়। খুব অনুষ্ঠান আমরা ত্রিপুরা এই উৎসবে এই অংশ আমরা সবাই লেও করবো। তাই অনুরোধ করছি আপনারা সবাই সহযোগিতা করুন এবং স্পোর্টস ডিপার্টমেন্টের যারা প্রস্তুতি নিন। আমাদের মাননীয় অতিথিরা মনে রয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় সাংসদ, মাননীয় মেয়র সাহেব এবং অতিথিরা রয়েছেন, সবাইকে জব করবো। এবং আমরা যারা থাকবো, যারা রয়েছি এই অনুষ্ঠান প্রাঙ্গণে, আমরা সবাই এই মানব পিরামিড যারা করবে তাদেরকে আমরা উদ্বোধন সবাই মিলে করতালির মধ্য দিয়ে চমৎকার একটা প্রচেষ্টা দেবেন। কত কঠোর তথ্য দিয়ে দলের সদস্যরা একে অপরের চড়বে এবং সেই আমাদের ভারতীয় সংস্কৃতির একটি অমূল্য অংশ। এবং অনুরোধ করবো সাউন্ডের যিনি রয়েছেন এই মটকাপুরের পাশাপাশি একটা লাইভ মিউজিক যদি থাকে আপনারা একটু আমাদের সহযোগিতা দেবেন। পাশে যারা রয়েছেন সবাই করতালি দিয়ে মানব পিরামিড তৈরি করছে একটু উৎসাহ প্রদান করবেন সবাই মিলে। আমরা হয়তো বিবাসীরা এই আমাদের সংস্কৃতির একটা উন্নত অংশ। আমরা বিশেষ করে উত্তর ভারতে এটা আজকে আমাদের ত্রিপুরা প্রথমবারের মতো আমরা সবাই দেখছি একে অপরের কাঁধে চড়ে মানব পিরামিড তৈরি করছে। যারা চারপাশে রয়েছেন আপনাদের হই হুল্লোড় চাই, আপনাদের করতালি চাই, কেননা আপনাদের করতালি উৎসাহ করবে এবং একজন সদস্য একেবারে শীর্ষে পৌঁছাবে এই পিরামিডের। পৌঁছেই মটকা তিনখানা রয়েছে, মটকা গ্রুপ ঘুরে এরপরেই শিল্পা আগরতলার শিল্পীরা নৃত্য পরিবেশন করে প্রস্তুতি নাও, মঞ্চের সামনের দিকে এসে তোমাদের প্রস্তুতি নিয়ে নাও। ঝুমুর নৃত্য যারা করবে শিল্পাড়া আগরতলার শিল্পীরা তৈরি থাকার জন্য অনুরোধ করছি। গোবিন্দা আলারে গানটা যদি থাকে একটু ভালো লাগবে। গোবিন্দা আলারের সম্ভবত গানটা শুনে থাকি। স্পোর্টস ডিপার্টমেন্টকে আমরা দেখবা তারা একে অপরের কাঁধে পিরামিড তৈরি করছে। একই সঙ্গে চাও সবার উল্লাস, সবাই মিলে করি কোরালি।
সামিল হই এই আনন্দ ঘন পর্বে। এই দলের সদস্য গাইছে যারা মেম্বাররা রয়েছে ওনারা প্রায় মন্ত্রীর কাছাকাছি চলে আছেন। সব মিলে প্রথম প্রচেষ্টা দেখো দ্বিতীয়বার প্রচেষ্টা করছে। আমরা যারা এই মাঝির সবাই মিলে আমরা আবারও করোনালি দিয়ে তাহলে যারা লেবার রয়েছে এখানে এপিতে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করি। সবাই আরো একবার জোরদার করোনালি হোক। दोबारा कोशिश करते हुए और यही आशा रखेंगे कि कोशिश है उसमें जरूर सफल होंगे। দ্বিতীয়বারের মতো তারা আরেকবার চেষ্টা করতে চলেছে উপরের দিকে উঠে এই মাছকাটা ফাটাতে হবে। আর এই চেষ্টায় আমরা চাই আমরা সবাই একসাথে সামিল হয়ে আজকে যারা উঠবে তাদের একার হাতে নাচ দেখে এত উৎসাহিত করে আমরা হারাবো। আমি তাকে বলবো আরো কন্টিনিউ করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টার মধ্যে আমরা লোকেরা যারা উপরের দিকে এই গোবিন্দা আরোহী সকল এই বালকদের উৎসাহ জানাবো। সবাই বলুন গোবিন্দা আলারে। আমরা সবাই দ্বিতীয়বার মতো প্রচেষ্টা ধীরে ধীরে কাছে পৌঁছানোর চেষ্টা করছে স্কাউটের গাইডেরা। আর সবাই মিলে আরো একবার জোরদার করতালি দিয়ে আমরা তাদের উৎসাহ বর্ধন করি সবাই মিলে।
অন্যান্য মঞ্চে স্থান করবেন আপনারা আপনাদের মঞ্চের কাছে চলে যান। আমাদের আরো মঞ্চ রয়েছে, 4টে মঞ্চ। আর ঝুমুর ডান্সের তারা প্রস্তুতি নেবার জন্য অনুরোধ রাখবো। আগরতলা সেনপাড়া আগরতলা শিল্পীরা তোমরা মঞ্চের সামনের দিকে চলে আসো, গ্রিন কার্পেটে চলে আসো। শিল্পীদের আসার জন্য অনুরোধ করছি। এবং অন্যান্য যে মঞ্চ রয়েছে, বৈষ্ণব হোলির গান এবং কম্পরক হোলির গানের মঞ্চ, রাজন্য আমলের হোলির গানের মঞ্চ রয়েছে, মণিপুরী হোলির গানের এবং কীর্তনের মঞ্চ রয়েছে, সেই সঙ্গে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনে যে বসন্তের গান হোলির গান হতো তার মঞ্চ রয়েছে। যার যার রেসপেক্টিভ যে স্টেজ রয়েছে তার কাছে চলে যাওয়ার জন্য শিল্পীদের অনুরোধ করব। একই সঙ্গে আমাদের অনুষ্ঠান মঞ্চে, মূল মঞ্চের সামনে যে গ্রিন কার্পেট রয়েছে সেখানে সেনপাড়া আগরতলা শিল্পীরা ঝুমুর নাচের জন্য তোমাদের প্রস্তুতি নেবার অনুরোধ রাখছি। আপনাদের প্রস্তুতি নেবার জন্য অনুরোধ রাখছি। আর ওপারে মটকাপুর আমাদের স্কাউট অ্যান্ড গাইড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে ভাইরা এসছে তাদের দলের প্রচেষ্টা চলতে আমাদের বিশ্বাস যে এই বাড়িতে নিশ্চয়ই সম্ভব হবে। আমি অনুরোধ রাখবো আমাদের আরো রয়েছে সেই চাপে সামটাইম অনুরোধ রাখছি। আর দেখতে পাচ্ছি আরো মানব বিজ্ঞানী তৈরি হচ্ছে। আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না, তাদের উৎসাহ বর্ধনের জন্য সবাইকে করতালি দিন। हमने कई बार सुना है कि लहरों से डरकर नौका नहीं होती, कोशिश करने वाली नहीं होती। कभी ये हमारे जितने भी खिलाड़ी हैं उनका निरंतर कोशिश। हम आशा करते हैं कल कोशिश जरूर रंग लाएगी और वो इस मटके को जरूर फोड़ेंगे। एक बार सभी अतिथियों की मैं नहीं छोड़ूंगी, जोरदार तालियों से हमारे सभी खिलाड़ियों का हौसला अफजाई करिएगा। इनकी कोशिश को और हार ना मानने की जो जज्बा है उसको हम सभी सलाम करते हैं। और उम्मीद पर तो दुनिया भी कायम है और उसी उम्मीद के साथ हमारे स्पोर्ट्स डिपार्टमेंट के सभी खिलाड़ी मटकाफोड़ी की ये जो खेल है उसे बढ़ाते रहेंगे। और साथ ही हमारे मंच के दोनों तार और छोटे छोटे मंच बने हैं जहाँ हमारा सांस्कृतिक कार्यक्रम इसी हिसाब से है। सभी कलाकारों से निवेदन करूंगा आप अपने मंच की ओर प्रदान करें। हमारी जो विभाग के सभी खिलाड़ियों की कोशिश जो है वो यूं ही चलता रहेगा। মঞ্চে যে অনুষ্ঠানগুলো হবে তা চলতে থাকবে, তার পাশাপাশি আমাদের এই মূল মঞ্চে অনুষ্ঠান রয়েছে। মঞ্চে আমরা উপভোগ করব গান, হজাগেরি ডান্স, মামিতা ডান্স, সাংগ্রাই ডান্স, রামায়ণিতা অনুষ্ঠান, হোলির গান, আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের পারফরমেন্স, কালচারাল শিল্পীরা রয়েছে। হর্ষোল্লাস, আপনাদের এই যে করতালি তাদেরকে উৎসাহ প্রদান করবে। প্লিজ আমরা সবাই মিলে আসুন, সামিল হই তাদের সঙ্গে। আশা করছি এবার মাটকাটা নিশ্চয়ই ফুটবে। আমাদের আপনাদের জানিয়ে রাখছি আমন্ত্রিত শিল্পীরা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে এসেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেশনা সান্যাল এবং বিশ্বরূপ রুদ্র। তাদের পরিবেশনায় মঞ্চে আমরা উপভোগ করব। মনের দৃঢ়তা রাখার জন্য খুব দরকার এই মূর্তি পড়তে গেলে। আশা করছি ধীরে ধীরে মূর্তির কাছে গিয়ে মূর্তিটি ভাঙতে তারা সার্থক হবে। नमस्कार।
সেতু উৎসবে আমাদের 2 নম্বর মঞ্চে সবাই মিলে আরো চিৎকার হোক। নিশ্চয়ই এবারে ভর্তি ফোড়া হবে। ত্রিপুরাবাসীরা এরকম করে দ্বিতীয় ভূমিকম্প প্রচেষ্টা আছে, নিশ্চয়ই সার্থক হবে। এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। আমি অনুরোধ করবো বিভিন্ন মঞ্চে যারা অনুষ্ঠান করবে, তার সময় তার গতিতে এগিয়ে চলছে। আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে, 4টে মঞ্চে একসঙ্গে অনুষ্ঠান চলতে থাকবে, তাই 4 অনুষ্ঠান যার যার নির্দিষ্ট সময়ে হয়ে গেলে ভালো হবে। আর একই সঙ্গে অনুরোধ রাখবো আমাদের মাননীয় অতিথিরা, মন্ত্রী মহোদয় এবং অন্যান্যরা মূল মঞ্চে সামনে গ্রিন কার্পেট রয়েছে, এখানে এবারে ঝুমুর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে। আমি সেনপাড়া আগরতলার শিল্পীদের ওনাদের পরিচয়ের জন্য প্রস্তুতি নেবার অনুরোধ রাখবো। সেনপাড়া আগরতলার শিল্পীরা দুই নম্বর মঞ্চে রয়েছে বৈষ্ণব হোলি গান, পরিবেশনায় শান্ত দাস ও তার সহশিল্পীবৃন্দ জিরানিয়া মোহরপুর। বৈষ্ণব হোলি গান মঞ্চ নাম্বার 2, শান্ত দাস ও তার সহশিল্পীবৃন্দ জিরানিয়া মোহরপুরের আগত শিল্পীবৃন্দকে আমরা সাদর আমন্ত্রণ শুভেচ্ছা জানাই। আপনারা আপনাদের হোলির গান ধরুন। না আমাকে দেখলে ও গেলেও আবার ঘুরে মণিপুরী সম্প্রদায়ের হোলির গান এবং কীর্তনের এই 4 নম্বর মঞ্চে আমরা উপভোগ করতে পারবো। আমাদের আজকের পরিবেশনায় হোলির গান এবং নাচ, যা পরিবেশনায় থাকবে হেনা সিনহা এবং সহশিল্পীরা। বসন্ত মানেই নতুন আগে আরো একবার নিজেকে রঙিন করে তোলার সময়। এই ঋতুতে প্রকৃতি যেমন নতুন ভাবে সেজে ওঠে, একইভাবে আমাদের মনে জেগে ওঠে বসন্তের উন্মাদনা। রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের থেকে অমর হয়ে আমরা একেবারেই মাঠের মাঝখানে আমরা ভটকা ফাটানো উপভোগ করছি, আর তার পাশে 4টি মঞ্চে আমাদের রাজ্যের শিল্পীরা তাদের প্রস্তুতি নিচ্ছে। আমাদের একেবারে 4 নম্বর যে মঞ্চ, সে আমরা প্রথমেই উপভোগ করতে পারবো মণিপুরী হোলি গান এবং নাচ, যা পরিবেশনায় হেনা সিনহা এবং সহশিল্পী।
গেল এই প্রচেষ্টা। সবাই হোক। हरियाणा ने खिलाड़ियों की जो मेहनत और लगन है वह স্কাউট এন্ড গাইড মুক্তি পাবেন।